সেই ডিসেম্বর মাস থেকে আমাদের পিকনিক শুরু হয়েছে। পিকনিক আর শেষই হচ্ছে না। শেষ হচ্ছে না অ্যাকচুয়ালি বলাটা ভুল কথা। শেষ আমরা করতেই চাইছি না। একটা পিকনিক যখন করছি তখনই আরেকটা পিকনিকের প্রোগ্রাম হয়ে যায় আমাদের। এইভাবে করে চলছে তো চলছেই। তো আজকেও কিন্তু একটা পিকনিকের প্রোগ্রাম আমাদের রয়েছে। তো সেই জন্য দেখো যা দরকার মানে যা রান্না হবে তার জন্য যা উপকরণের দরকার সেগুলো কিন্তু হাতের সামনে সব গুছিয়ে নিচ্ছি। একদম কেটে বেটে যাতে কোনো অসুবিধাই না হয়। তা আগে থেকে সেগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। আর পিকনিকটা হওয়ার কথা ছিল আমাদের দুপুরবেলা। তো দুপুরবেলা কারোরই কোনো সময় হচ্ছে না বলে সেইটা কিন্তু পোস্টপন হয়ে গেল রাত্রেবেলাতে। তো সেজন্য রাত্রেবেলায় হবে। তা সন্ধ্যের আগে রান্নাবান্না কিন্তু শুরু করেছি। তো মশলাপাতি সব রেডি করে হাতের সামনে গুছিয়ে নিয়ে ওইদিকে গ্যাস ওভেনে জ্বালিয়ে দিয়েছি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি দুখানা জিনিস আগে থেকেই। কারণ হচ্ছে গিয়ে দেখবে এই দুটো জিনিস হতেই কিন্তু বেশি সময় লাগে, আবার মনেও থাকে না। যেমন হচ্ছে চাটনি। পিকনিকে সবসময় কিন্তু যেকোনো অনুষ্ঠানে রান্নাবান্নাতে চাটনিটা যদি আগে করা হয়ে যায় না, তাহলে আর ভুলটা হয় না। আর এদিকে মুগ ডালটা টগবগ করে ফুটছে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে নবরত্ন ডাল হবে, তার জন্যই ওই সবজিগুলোকে কাটা হয়েছে। তো যেটা বলছিলাম মানে আগে হচ্ছে চাটনির কথা কিন্তু পরে ভুলে যাই আমরা অনেক সময়, তাই না? তো দেখো বসিয়ে দিয়ে একটুখানি ঘরে এসেছি। আর কি লাগবে না লাগবে সেইগুলো দেখতে এসেছি। ঘরে আরও অনেক কিছু জিনিস ছিল, সেইগুলো নিয়ে গেলাম। বাসনপত্র সব রেডি করে নিয়েছি একদম। আর এখানে চাটনি তো কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে দেখো মটরশুঁটি আর এদিকে মানে নবরত্ন ডালের যে সবজিগুলো আছে সেগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তো ডালও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। তো এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। মানে ডাল, চাটনি এগুলো আবার অনেক সময় ভুলেও যাই, তাই না? তো এগুলো আগে থেকেই রেডি করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আজকের পিকনিকটা কী দিয়ে হচ্ছে মানে কী খাওয়া-দাওয়া হবে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আজকের পিকনিকে কিন্তু রয়েছে মাছ, শুধু মাছের মেনু। অনেক তো মাংস হলো, চিকেন, মাটন, বিরিয়ানি অনেক কিছু হলো। মাছের মেনু কিন্তু একদিনও হয়নি। তো সেই জন্য সবাই ঠিক করলো যে মাছ খাবো। আর এই পিকনিকটা এই যে মাছ ভাতের যে পিকনিকটা একদম বাঙালিয়ানা পিকনিক হয়েছে আমাদের, দারুণ হয়েছে। আর এই মাছ ভাতের পিকনিকটা কিন্তু আমরা প্রত্যেক বছরই করে থাকি। তো দেখো এখানে কিন্তু দই কাতলা এটা রেডি হচ্ছে। এটা হবে মানে বড় কাতলা মাছ আনা হয়েছে, একদম দই কাতলা হবে। আর হচ্ছে চুনো মাছ, দেখতে পাচ্ছ তো? তোমরা হয়তো ভাববে বাবা পিকনিকে চুনো মাছ? হ্যাঁ, চুনো মাছটা কিন্তু আমাদের কারোরই অতটা খাওয়া হয়ে ওঠে না। কিন্তু খেতে আমরা ভীষণ সব্বাই ভালোবাসি। তো সরু করে আলু তো কেটেই রেখেছিলাম দেখতেই পেলে। আর চুনো মাছের এটা মশলা হচ্ছে, রেডি করা হচ্ছে আর কি। তো তারপরেই হচ্ছে কাতলা মাছটা বসিয়ে দিয়েছি। একদম দই কাতলাতে যা উপকরণ দরকার সেই দিয়ে। মানে কি বলবো দারুণ রান্না হয়েছে। ঝাল চুনো মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে ছিল হচ্ছে একদম বিরিয়ানি চালের দেরাদুন রাইস। তো দেখো পরপর মাছ টাছগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলোকে একদম সাজিয়ে গুছিয়ে একদম তুলে নিচ্ছি। আর সত্যি ব্যাপক রান্নাটা দেখেই মনে হচ্ছে কি দারুণ হয়েছে, তাই না? তোমরা এরকম কারা ভালোবাসো চুনো মাছ খেতে? আর এরকম দই কাতলা কার সব থেকে ফেভারিট? আমাদের তো ভীষণ ভালো লাগে দই কাতলা খেতে, ভীষণ ভালো লাগে। অসাধারণ হয়েছিল সব রান্নাগুলো। আর প্রত্যেকবারই এই মাছের অনুষ্ঠান কিন্তু আমাদের হয়েই থাকে, যেটা বললাম আর কি। লাস্টের দিকে করি, পিকনিকের শেষ সময় চলে এসছে, অনেক পিকনিক করেছি। আর পিকনিক এবার একটু মানে বিরতি থাকবো পিকনিক থেকে। কারণ হচ্ছে এবার সবাই কাজবাজের দিকে ধ্যান দেবে। জানুয়ারি মাস চলে যাচ্ছে। তো আর বেশি পিকনিক করা যাবে না। তাই জন্য শেষে এরকম করে নিলাম। তো চুনো মাছগুলো দেখছো তো কি সুন্দর ভেজে ফ্রাই করে নিয়েছি একদম সুন্দর করে। এরপরে লাল ঝাল চুনো মাছ কিন্তু আমাদের রেডি, টেবিলে চলে এসেছে। তো একটার পর একটা সাজিয়ে গুছিয়ে রাখছি। সবাই আসবে একদম রাত্রেবেলা, সবাই একসাথে জমিয়ে আড্ডা মেরে তখন কিন্তু খাওয়া দাওয়াটা হবে। তো মাছের কালারটা দেখো, দুটো মাছই দু রকমের হয়েছে কিন্তু। এর মধ্যে কিন্তু অনেক কিছু পড়েছে মশলাপাতি। তার জন্য কিন্তু এরকম একটা কালার এসছে। মানে পোস্ত থেকে, কাজু থেকে, চালমগজ থেকে সব রকম। ফাইনালি তোমাদের দেখাচ্ছি কি রান্না হলো। চাটনি, আর এখানে রয়েছে লেবু, গন্ধরাজ লেবু। এইসব মাছে ভাতের সাথে যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে কি ভালো লাগে? আর গন্ধরাজ লেবুর যা গন্ধটা ছিল না, অসাধারণ গন্ধ ছিল। মানে হাতে নিলেই বোঝা যাচ্ছে। আর আমাকে দেখো রান্না করতে একটুখানি হাঁপিয়ে গেছি বলে একটু দাঁড়িয়ে নিলাম আর কি। অনেক কিছু রান্না একসাথে করা হয়েছে। অ্যাকচুয়ালি সবাই ব্যস্ত ছিল, এইজন্য সবাই একসাথে আসতে পারেনি এইবারের পিকনিকে। তা আমি বললাম কোনো ব্যাপার না, আমরা করে নেবোখন। তো মিলে ঝুলে কাজ করলে পরে কোনো অসুবিধাই হয় না। গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দর লাগছিল। ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। তো সব রান্নাবান্না কমপ্লিট। দেখো আমরা সবাই কিন্তু চলে এসেছি আমার এই বান্ধবীর বাড়িতে। খাওয়া দাওয়া হবে এই বান্ধবীর বাড়িতে। ও কিন্তু গরম কফি করে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ ওরা থাকতে পারেনি কারণ ওদের অনেক কাজ ছিল আসলে। প্রত্যেকদিন তো মানে বাড়িতে থাকে না সবাই, সেইদিন ছুটির দিন ছিল বলে ওর
ওরা একটু বেরিয়েছিল, কিছু বাইরের কাজ ছিল ওর ছেলেকে নিয়ে, তাই জন্য সকাল থেকে থাকতে পারেনি। যাই হোক, তো ওর বাড়িতে সন্ধ্যেবেলা আমরা চলে আসলাম। ও কিন্তু গরম গরম কফি নিয়ে চলে আসলো, আর ঠান্ডাটাও কিন্তু বেশ এখনও অবধি দিয়ে যাচ্ছে, তাই না? ওই জন্য পিকনিকের আমেজটা কিন্তু ভালোই লাগছে পিকনিক করতে। ঠান্ডা না থাকলে কি পিকনিক ভালো হলো? তো একে একে সবাই কিন্তু জমায়েত হয়ে গেছে। আর এর সাথে তো স্ন্যাক্স রয়েছে, কত কিছু দেখো স্ন্যাক্স নিয়ে এসছে আমার এই বান্ধবী। বিস্কিট থেকে শুরু করে ঝুড়ি ভাজা, আর এরকম একটা দেখো, দেখতে মনে হচ্ছে না আমরা ওটা বাঁধাকপি ভাজার নাম দিয়েছি, হেব্বি সুন্দর খেতে। তো যাই হোক, অনেক গল্প আড্ডা করা হলো, তারপরে কিন্তু সবাই মিলে একসাথে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। মজা করে সবাই খাওয়া দাওয়া করলো, আর কোনো কিচ্ছু কিন্তু এতটুকুও বাকি নেই যে বেঁচেছে। কেমন লাগলো ব্লগটা জানিও।